এসে গেছি মায়াপুরে। তোমরা কেমন? মাজা ব্যথাটা বেড়েছে, কোন মলমটা লাগাচ্ছিস? বন্ধু, প্রকৃত প্রেম, ঠাকুর তো সবার মনে। মানুষকে খুশি রাখবি, তাহলে দেখবি সবাই খুশি থাকবে। ভালো ভালো বলবি, এত টাকা মানে ইনকাম হয়ে যায় মোটামুটি। তো বন্ধুরা এসে গেছে নতুন একটা ভিডিও নিয়ে। এন্ড আজকে হচ্ছে মায়াপুর, যেটা আমি বলেছিলাম মায়াপুর যাবো। এন্ড মিষ্টুরা আমার থেকে 2 ঘন্টা আগে মায়াপুর ঢুকে গেছে, আর আমি 2 ঘন্টা লেটে, কারণ আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরিতে। খুব ঘুমিয়েছি, মানে একদম সেন্সে ছিল না। ওরা ফোন করে গেছে তো আমি ফোন তুলিনি। তো যাই হোক, বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে স্নান টান করে একবার এসে গেছি মায়াপুর। এন্ড ওরা আপাতত ওয়েট করছে। আরে আরে সব গ্যাং, আরে মিস করছি। তুই পিছনে দাঁড়িয়ে, তুই এগুলো পড়েছিস কেন? হ্যাঁ তুই পরে আসিসনি কেন? এ ব্যাকগ্রাউন্ড সাউন্ড হাসে শুধু। তো আয়োজন কোথায়? ও আরে পাটা নিয়ে আয়। থাকতে পারছি না। আরে দাদা ভালো আছেন তো? দেখবেন দাদা কেমন ব্যথা দেখবো নাকি? না আমার কালকারও ব্যথা করবে বেশি। এখন সেরকম হচ্ছে না। তো ফাইনালি এসে গেছি। ব্লক করিস নাকি? এর ভেতরে গেছিলাম মারাত্মক সুন্দর জায়গা, বাস মিস করে নিতে আর বলে লাভ। আমি এখনো যাইও নি। আর যেতে হবে না এখন, আবার পরে আমি যেতে পারতো, আজকে তাড়াতাড়ি আসতে পারতো। ঢ্যাম, আরে ঘুমাচ্ছিলাম। কি ঘুমিয়েছি ভাই। চ বিরিয়ানি খাবো এখন আমরা। বিরিয়ানি আমি খেয়ে তো এলাম, ঠিক আছে জল পরে খেলাম। অল্প খাবি। ভাই কতজন আছি আমরা? কতজন আছি? অনেকজন, 12-13 জন। কি চলো এটাতে? হ্যাঁ আমরা এসে গেছি মায়াপুরে। তোমরা কেমন? আমি আগে এসেছিস তো, সেটা মনে করছি। শুনেছি নাকি মায়াপুরে গার্লফ্রেন্ডকে নিয়ে আসলে ব্রেকআপ হয়ে যায়। না তাহলে তো হয়েছে তো। এবার সবার ক্ষেত্রে তো হয় না, না মানে আমি বলছি যে সবার কি হয়, তাহলে কেউ আসতোই না টুরিস্ট স্পটে। তোমরা কি আমাকে মিস করছিলে? কাকে? একটু না, তুই এসে জ্বালাচ্ছিস বড় কিছু। এসে তো আমার বাসায় আবার যাচ্ছিস কোথায়? এইতে তো তোকে এই জন্যই নিয়ে এসেছি, খাবারের ব্যবস্থা তো কাউকে করতে হবে। তোমরা কি আমাকে মিস করছিলে? না একদমই না। আরে জানা অ্যানসার তোমরা জানো, ওরা আমাকে মিস করছিল। জানি ঘাট থেকে নামলাম, এত ভিড় কেন? হ্যাঁ ভিড়, আমরা লঞ্চে এসেছি। তুই কিসে এসেছিস? আমি নৌকা এসেছি আরামসে, ছায়ার মধ্যে। রোদের জন্য ছায়ার মধ্যে ঢুকে কোথায় আসলি? বসে পড়েছিস? না এটা জায়গা আছে, ওখানে ঢুকে যাই, ওখানে ছায়া থাকে পুরো। তলাটাই নাকি? দোকান এই বন্ধুদের কাজ চলছে, সেটা চলেই যাচ্ছে। কত ছোটবেলা থেকে দেখছি কাজ চলেই যাচ্ছে। শেষ আর হয় না। তো ওরা বলছে যে তুই নাকি আমাকে মিস করিস, আমি নাকি তোকে মিস করি। করতে পারি একটা প্রকৃত শোন না, বন্ধু করতে পারি। বন্ধু, প্রকৃত প্রেম। আমরা হচ্ছে সব থেকে দিনের কঠিন সময়, যে জিম করার সময় একসঙ্গে থাকি। এটা হচ্ছে reason। না কালকে লেগ মেরে আজকে উঠতে পারি। আমার ওপর এরা ভরসা করে আসছিল। এক্ষুনি ও বললো যে আমি একা ভরসা করি, যে খাবার ব্যাপারে আমাকে ভরসা করে। ওই যে ওই রেস্টুরেন্টটা, ওই যে ওই খাওয়ার জায়গাটা, ওই যে ওইখানে বসে যাচ্ছে। ওইখানে প্রসাদি পাবি, ভালো পাবি। খাওয়া যাক। বল ভালো, তারিফ কর। ভাই আমি রিক্সে চলে এসেছিলাম, এখানে আসার পর আমার বুদ্ধি হারিয়ে গেছে। তৃপ্তিশ একটা পেয়ে গেছে। না আমি পুরো বলে দেবো কথা কি আছে। ডান দিকে ওই করে আগের ব্লগটা বের করে আমরা একটু দেখি। ব্লগ করিন দেখুন, ডান দিকে ওই কোণে যে খাবার টোকেন নাই, আর এখান থেকে খাবার নেই। এখন তো পাল্টে যেতে পারে। এই তো ওইটা দিয়ে ঢুকবো। টোকেন মানে ওই তো ওখানে টোকেন। আরে এখানে টোকেন তো ওই দেখো, ওই কটা লাইন দাঁড়িয়ে আছে। ওই কটা লাইন 5-6টা। ও খাবার নিচ্ছে, তুই দাঁড়িয়ে আছিস কেন এখানে? ও একা নিতে পারবে খাবারটা? বল মুখে দিয়ে একটু ঢুকিয়ে নিবি, পেটে করে নিয়ে যাবি হাফ খাবারটা নাকি? আরে এর জন্য আজকে এইসব সাজানো। এর আগে বেশ সব ভাত না মানে হ্যাঁ ড্রাই ইয়েগুলো সাজানো থাকতো। আরে ভুলেও গেছে কি বলে ওটাকে। যাই হোক, পোলাও। একাদশী আজকে কে চয়েস করেছে দিনটা? তুই? আমি মিষ্টুকে আগের দিন রাতেই বলেছিলাম একাদশী, কিন্তু বলছে না ওখানে তো ব্যবসার জন্য করতেও পারি। হলো না আগেবারের মতো, আগেবার যে মুখ তুলে পড়ে গেলে সেটা পর। আমরা তো খাওয়া দাওয়ার জায়গায় এসেছি, যেটা আমি খাবো না, কারণ আমি বাড়ি থেকেই খেয়ে এসেছি। তো ওরা খাবে টুকটাক, খিচুড়ি খাবে। দেখা যাক, খাওয়া দাওয়া করে আমরা বেরোবো। যদি ভিডিও বানানো হয় ভিডিও বানাবো, মানে কন্টেন্ট যেগুলো বানাই। হাত পায়ে খুব ব্যথা, লেগ মেরে
সব হাত মানে পুরো শরীরে ব্যথা চলছে। প্রথমবার আমি কি সাবুর পিৎজা ট্রাই করতে চলেছি বন্ধুরা, যেটা আমার দেখতে একটু ভালো লাগছে না। দাঁড়িয়ে আছে কি ওটা ফ্রি? ওটা একটা পুরো টুরিস্ট গ্রুপ। হ্যাঁ কিন্তু ওটা দিচ্ছে যারা, এটা ওদের টুরিস্ট গ্রুপের জন্য আলাদা করে রান্না করা হয়। খারাপ না। একদিকে তো ভালো, ময়দার বদলে সুজি খাচ্ছি সেখানে। তাই? সাবু যাই হোক, যা করেছে করেছে, ভালোই করেছে। মোটামুটি এখানে কি বলেছে কেউ? হ্যাঁ দুবারই। আছে এখানে। এই পিন্টু আছে। বাবাই খায় না। ও তোর কি দেবে ওখানে খাওয়া ভাই? এই দিদি আমাদের দে। ট্রাই করবো আমি, তুই খাওয়াটা পর ট্রাই করবো। আপনি এটা নেই। বললে ওটা দিবে খিচুড়িটাই। ভালো খেতে? তুই তো পেট ভরা। আমার কি তার জন্য ইচ্ছা করছে না খেতে, তাহলে ট্রাই করি, আবার ট্রাই করি। একটা বাদাম দিয়ে আমি এটা ধরে দে। এটা আমার। না বল। আমার কথা বলতে খিচুড়িটাতে পেয়েছি, আমি ভাবতে পারিনি পাবো। এটা দেখে আমি কি বুঝলাম? ডোন্ট জাজ বুক বাই ইটস কভার। ভালো খেতে। ভালো খেতে। জানি না, আমি খেয়ে দেখি। হ্যাঁ তুই যে বলছিলি সাবুর খিচুড়ি খাবো না, কিসের জন্য খিচুড়ি এটা ভালো হয় নাকি? কতক্ষণ ধরে আছিস ভাই? টিপু, আমার কাজই তো এটা, টিপু দাদা। জবি তো করি। এত রোগা হয়ে যেতে পারছো না ভেতর গিয়ে? শরীরটা সরা না রে বাবা। আলোচনা করছিলাম যে আমাদের বয়স হলে আমরা কিরকম ডিসকাশন করবো। এখন তত বয়স না, এখন জাস্ট 20, 22, 23, 24 বছর বয়স হলে কিরকম আমরা গল্প করবো। কর মাজা ব্যথাটা বেড়েছে, কেউ কোন মলমটা লাগাচ্ছিস তুই? হাঁটু হাঁটুটা টিপে দে। আমি বলেছি না কিছুক্ষণ পর, বলছি হাঁটুটা টিপে জানা হচ্ছে। হ্যাঁ বলছে না তখন বলবো। আমি বলছি, আচ্ছা। মানে ঠান্ডা গরম বেশি লাগছে, গ্যাস অম্বলের প্রবলেমটা বেড়ে গেছে ভাই, বারবার- দেখ শরীর খারাপেরই কথা। হ্যাঁ একটাই সবাই মিলে খাবো। আমি স্টুডেন্ট খালি আছে, নিতে পারিস না। নিয়ে নেবে। খিদে পাইনি, খাবো আর খিদেই নেই। ও যা গেছে তোকে একবার বলছে নে কিন্তু তুই নিয়ে নে। ওখানে আমি ওইটুকু খেয়ে নিয়েছি, আমার পেট ভরে গেছে। ওদের মুখ দেখ, বিরিয়ানি খাইনি বলে দেখ, মুখগুলো দেখ। হ্যাঁ, টিপ 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 টিপ। আমরা ওটা খেতে পারিনি, তো ওই সাবুর খিচুড়িটা এইটাই। চ বিরিয়ানি খেয়ে আসি চ। চল কালকে হয়ে গেছে। ও ক্লিপটা এরকম টাইমে নিল। এটা কি এলো? রাস্তাটা হোয়াইট সস দেওয়ার হচ্ছে তোকে পাওয়া পড়বে। ও কত তোকে দিতে গিয়ে ভুল করে ওকে দিয়ে চলে দিচ্ছে কেন কাই? এই কানি তো আমরা পাঁচ লাখ দেবো। ওগুলো ফাজে ছিল দেখে ওগুলো একবার ছুঁয়েও দেখেনি, আর এগুলো ভালো দেখি না ও খেয়েছি, ওটা খেয়েছি, দুটো ট্রাই করেছি। এবার তো পাপ লাগবে, মায়ের ঘরে এসেছে। এর জন্য এরা লাইসেন্স নেওয়া আছে কইতে, পাপ যেন না লাগে, খেয়ে দেবো চলে যাবে। ব্রাহ্মণ নিরামিষ হচ্ছে খাবে। ব্যানার্জি ব্রাহ্মণ। তো আমরা এখন একটা সুন্দর জায়গায় এসে গেছি। আমি আসিনি কখনো। এখানে সব ফুল গাছ সুন্দর ভাবে দেওয়া, চারিদিকে সাজানো, আর এখানে একটু বসার জায়গা আছে যেখানে আমরা বসবো। গাছগুলো ভালো লাগছে। মায়াপুর মন্দির এখান থেকে দেখা যাচ্ছে ওই যে। এ তুই ব্লক করছিস কেন? ব্লক করবি না। क्या तू अकेला इनकम करेगा क्या? এই দেখিস এখন নিয়ে যাবি তোর পয়সা, তোকে একসাথে। এখানে পার্কিং নিষেধ লিখেছে, তাহলে ও এই যা বাইরে যা পার্কিং নিষেধ এখানে। দেখো আমরা হচ্ছে মায়াপুর ঘুরতে এসেছি, কিন্তু মায়াপুর মন্দিরে যাবো না, ঠিক আছে? আমরা শুধু এদিক ওদিক সেদিক ঘুরছি, আড্ডা মারবো, ঘুরবো ফিরবো। এদিকটা এসেছিলে আগে? না এখানটায় আসি, আমি প্রথম আসলাম এদিক। আমি প্রথমবার। এই অনেক ফুল লাগিয়েছে, ফুল গাছ আছে অনেক। ভালো লাগছে এর জন্য দেখতে। হ্যাঁ। এ মিষ্টু, আমরা মায়াপুরে এসে মায়াপুর মন্দিরে শুধু ঢুকছি না, কোনো ঠাকুর দেখার সিন নেই বল। ঠাকুর তো সবার মনে। ইস সাবাস, ও মানুষকে খুশি রাখবি, তাহলে দেখবি সবাই খুশি থাকবে। আর যদি তোর কোনো একটা শরীর খারাপ দেখাতে, কোনো রকম কিছু করতে, তখন যদি তোকে কেউ বাঁচায়, তাকে সে তো তোর কাছে ভগবান হিসেবে তো তাই। তোমরা ভাবো এর কেন? আমি যবে থেকে নার্সিমা দেখেছি তবে থেকে আমি এটা বুঝে গেছি, প্রত্যেকটা মানুষ, প্রাণী, পশু, নার্সিমা? ও আচ্ছা। নার্সিমা, প্রত্যেকটা মানুষের পেছনে বিষ্ণু থাকে ভেতরে। তো মানুষের যদি তুই সেবা করিস, তাহলে ভগবান এমনি তোকে পুণ্য দিয়ে দেবে। ওই মূর্তি পুজো করতে লাগে না। আমি ওই তুই একই নিজে কথা। তুই আমি নিজে একই কথাই বলি। এই জন্য আমি দেখিস নাকি আমি কোনো মানে কোনো ইয়েতে যাই না এমনি। ভগবান তো মনে না, মনে যদি মানুষের যদি হ্যাপি রাখিস, তো এমনি ভগবান খুশি। এখান থেকে তুই ছবি তুললে মায়াপুর মন্দিরটা পেছনটা নিতে পারবি হালকা, ভালো লাগবে। এই দেখো মায়াপুর মন্দির।
ভিডিওর এই পয়েন্টে মানে এই ক্লিপটার মধ্যে ভয়েস নেই, ভয়েস চলে গেছে, জানি না, আমি এখন এডিট করতে বসে জানতে পারলাম, তো আমি ভয়েস দিয়ে দিচ্ছি। আমরা এখানে সবাই শুয়ে আছি, কিন্তু যখন থেকে সবাই এসছে, বাকি যারা পুরো টিম দেখছো, আমরা এই কজন এখানে শুয়ে আছি, বসে আছি, গল্প করছি, আড্ডা মারছি, আধ ঘন্টার ওপর 40 মিনিটের ওপর হয়ে গেছে, কিন্তু ওইখানে দেখো মাথা দেখা যাচ্ছে, তোকে একজন দুজনের মাথা দেখা যাচ্ছে, ওরা গত আধ ঘন্টা থেকে 40 মিনিট ধরে ওই ফুলের সামনে ছবি, ভিডিও, নাচা, কাদা করেই যাচ্ছে, আর এইদিকে মিষ্টু শুয়ে আছে, আমাকে দেখে আমিও শুয়ে আছি, এদিকে মিষ্টু শুয়ে আছে, দুজনে আমরা আরাম করছি, নিজের মতো চিল করছি, মানে শান্তির মতো একটা কাটাচ্ছি টাইম, এরকম একটা ভাইব ছিল। তো তারপর শোনো, ইমা পাবড়ি কি হলো, কি করে পড়া গেল ইমা? এই দীপু এতক্ষণ দীপু তোকে গালাগালি ছিল। তুই খেলেছিস বলোকে? না সব শেষ, তোমরা খেয়ে নিয়েছো। ঠিক আছে, এই তো এটা বোতল দাও। আরে না, এখানে উঁচুটা দেখতে পাইনি তো, থুপড়ি খেয়েছে। ভাই লেগেছে, এরকম কি করে? আমি ঠেলিনি তোকে, আমি ফেলিনি। যে পুরো টিম ছিল তো ওরা সবাই মন্দির গেছে, তো ঠাকুর দেখতে গেছে, তো মন্দিরে ওরা সবাই এখন দাঁড়িয়ে মন্দির দেখবে। আমি ওই দুজন আর এখানে দুজন, এই আমরা মোট 5 জন। আমরা 5 জন এখানে বসে আছি, আইসক্রিম খাচ্ছি, এই করছি ওই করছি, গল্প করছি। মন্দির যাবো না, ধর মার্কেটে গেছে, বুঝলাম, বসে আছে বুঝলাম, এই করছি ওই করছি মানে কি? এই সবথেকে তুমি যে কোশ্চেনটা করলে এটাই সবাই করবে, যে বেশি টাইম দেখবে আমার ভিডিওটা। আর আমাদের ভাবো আমরা কতটা পাপী, আমরা অন্যরকম পাপী। আমাদের মন্দিরের পাশে গিয়ে ঠাকুর ডাকে না। আমরা এরকম একটা ব্যাপার, আমরা মন্দিরে গিয়ে পাপ করি না, আমরা বাইরে থেকে পুণ্য করি। ঘুরিয়ে দিল পুরো কথাটা। ভালো বলি না আমি? ভালো বলিস, জানি ভালো বলি বলে এত টাকা মানে ইনকাম হয়ে যায় মোটামুটি। দোকানে বাচ্চা এসে গেছে ঘুরে ঘুরে, বলো স্লিপলেস ঢুকতে দেয় না, অন্য লাগে আবার ওরা নিয়ে এর জন্য ওরা মন্দিরে। এত দূর যাস না, আমরা ভাবছি এত দূরে কি করে ও মানে তুই পরে ঢুকতে গেছে যে আটকে দিল তোকে? না আটকে ওটাও ভালো, এসে আবার যাবে, আমি তো ঠিক আছে চলে ও ওখানে তো চুলে মনে হয় বেঁধে যেতে হবে না? হবে, কাটারটা দে। এরকম ব্যাপার আছে? হ্যাঁ, ছেড়ে যেতে নেই। কেন? মেয়েদের তো এটা কি, মেয়েদের তো এমনি চুল ছাড়বে, ছেড়ে এদিক ওদিক যেতে নেই। সব নিয়ম তো মেয়েদের জন্যই, চুল ছেলেরা ছেড়ে যাক, কিছুই হয় না তাতে। হলো, কেমন লাগলো মায়াপুর ঘুরে? খুব ভালো। বল কত ঘুরেছিস, বল কত ঘুরেছিস? আজকে আমি হেঁটে যাচ্ছি, আমার কোথায়? এত ঘুরেছি ওটা মন্দির দেখিনি, খেয়েছি কিন্তু মিষ্টি খেয়েছি, আজকে একাদশ পাইনি, ভালো খিচুড়ি পেয়েছি। আমি তো এটা খেয়ে এসেছিলাম, কোনো চাপ নেই। তারপর তো আমরা বেরোচ্ছি, যাচ্ছি হচ্ছে আবার নবদ্বীপে, গাড়ি রাখা আছে, গাড়ি নিয়ে বেরিয়ে যাবো। তুই এত বড় একটা কন্টেন্ট ক্রিয়েটার, বয়স্ক লোকদের বসতে দেবি না? তোরা বসে আজকে আছিস। মানছিস তো তুই বুড়ো, তার মানে বসি আমি। আরে সিনিয়র সিটিজেন খালি বসবো। বাচ্চাদের বসতে যে ঠিক আছে, ওটা তো বাচ্চা, সরি বাচ্চাদের বসতে যে ঠিক আছে। মারা বাচ্চাদেরকে নিয়েই তো বসবে। মা বাচ্চা, ওটা বাচ্চাই হয়ে যাচ্ছে দিন দিন। তোমাদের যা ঢেউটা দেখায়, ঠিক আছে, এটা গঙ্গার ঢেউ। খুবই খতরনাক। এত হাওয়া দিচ্ছে আর এত মানে বৃষ্টি হচ্ছে না তো, বাট হাওয়া প্রচন্ড দিচ্ছে। মিষ্টু একবার সামনে দেখবি না কত তলিয়ে যেতে পারি? আগে তুই ঝাঁপ মার, পেছন। ব্রিটিশকে পুলিশকে লজ্জা চাপিস না ভাই। এই নৌকাটা আসতে দেখ, শুভ্রত তো সাঁতার কাটতে পারে, চ। নৌকাটা আসতে দেখ ভাই কি কই? বলে। কোথায় নৌকা? খুঁজছি পাচ্ছি না খুঁজে বন্ধুরা। এই যে মুডটা অতটা ভালো নেই, বাট ওয়েদারটা খুব সুন্দর। ওয়েদারটার জন্য সবকিছু ভালো লাগছে আবার। ভালো লাগছে, বাট ওয়েদারটার জন্য একটু ঘুম পাচ্ছে। হালকা ঘুম পাচ্ছে, আমার তো সারাদিন পাচ্ছে। হালকা বৃষ্টি হচ্ছে, হাওয়া দিচ্ছে, আর আর এই চিটাগোটা বৃষ্টিটা বেশ গরম ভালো নেই। লাগে। ভালো লাগে। চলো নবদ্বীপ এসে গেছি, এখন যাই, এবার বেরোবো। এখন টিকিটের জন্য ওরা দাঁড়িয়ে থাকবে, দেখো আমাদেরকে ও টিকিটটা আমার টিকিট তো, হাতে। আর সবাই দাঁড়িয়ে থাকবে। আর আরে সবাই ছি ছি। দাঁড়িয়ে থাকবে। চলো, সবাই দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে আছো কেন? এই তো আমরা তো দেরি করে আসলাম। ইমা মিষ্টি তো বসে আছিস কেন, যাসনি? টিকিট তোর না, আর তো বসে রেখেছি। আমার কাছে টিকিট নেই তো। তুই সবাইকে বললি তখন দিতে হবে না, একজন মিলে আমি ওর জন্য দাঁড়িয়ে রয়েছি। আরে আমি ওই দিন দাঁড়িয়ে করে গেছি, আয় আমার সঙ্গে চ। ও ছেলে একটা। আরে সারাদিন পেছনে লাগেনি বেশি আজকে, বুঝেছিস, তাই হিসেবে লেগে নিচ্ছি। সারাদিন এনার্জি ছিল না। দিদি আফসোস করছিল, কষ্ট পাচ্ছিল যে আমি পেছনে লাগছি না। দিদি কি হয়েছে, মুড অফ কেন? লাগতে শুরু করে দিয়েছে আবার। চলো
জন পর এই যে চল বেরিয়ে আয়। দেশে এসে ফর্মে ফিরে এসেছি। হ্যাঁ নিজের মাটিতে পা রেখে পা রেখে একদম ফর্মে ফিরে এসেছি। ফর্মে ফিরে এসেছি। কিন্তু বাট গরম গরম লাগবে এখানে। তা ঠিক গরম লাগবে। নবদ্বীপ এসে বৃষ্টি আর থামছে না, একটু একটু করে রাস্তা এগোচ্ছি, থামছি, দোকানে কোনো একটা দোকানে দাঁড়াচ্ছি, দেন আবার এগোচ্ছি। পিন্টু সব দোষ, আমার একদমই কোনো দোষ না। সুব্রত সব দোষ। হ্যাঁ ও সব দোষ না। ভাই আমি বাড়ি যেতে চাই, বাড়ি গিয়ে আমি জামা প্যান্ট ছাড়বো, দিয়ে ভাই আরামসে বসবো। সবার মনে একই জিনিসটাই চলছে। ওটাই তো, নয় পুরো ঠেমে থাকবে নয় ঝেপে। আমি তো বাড়ি গিয়ে ও জামা প্যান্ট ছেড়ে এটা যাই হোক, বাড়ি যদি পৌঁছতে পারি খবর দিচ্ছি তোমাদেরকে। তো এখন হচ্ছে রাত হয়ে গেছে, বাড়িতে এসে গেছি। কোনোভাবে মাথা যন্ত্রণা করছিল, গেট দিয়ে দরজা দিয়ে দিয়েছে, এত এসছে মালটা। তো ব্যাপারটা হচ্ছে এটাই, মাথা যন্ত্রণা করছে, তাই বেশি জোরে কথা বলছে না। মেন কথা হচ্ছে এটাই, ও কালকে বেরিয়ে যাচ্ছে শুটের জন্য, তাই আমার থেকে একটা জামা নিত, সেটা ও নিয়েছে। জামাটা দেখা নিয়েছে। তো ওর ব্লগেও বলা হয়েছে, আমার ব্লগেও বলে দিচ্ছি, এই জামা যদি কিছু হয়েছে, আমার ফেভারিট জামা, ঠিক আছে, যদি এদিক থেকে ওদিক হয়েছে, ওর কিছু টাকা আমার কাছে রাখা আছে, ওই টাকা দিয়ে আমি জামা কিনবো। না না, আমি এটা কিচ্ছু করবো না, জাস্ট আমি এটা সারা জীবনের জন্য নিয়ে নিচ্ছি। তোর টাকা আমি জামা কিনে নেবো, আমার অসুবিধা নেই। আমার পয়সা করে নিও না, ওগুলো কাজে লাগবে না। সেই রে, যাই হোক, ঠিক আছে, এই অব্দি ভিডিওটা ছিল। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। বাই। আর আমাকে কেমন লাগছে সবাই একটু কমেন্টসে বলে দিও। ওকে।